এ পর্যন্ত যত পদক্ষেপ নিয়েছে সংসদের ভিতরে সংসদের বাহিরে সবগুলোই হচ্ছে অনেকটা বিগত দিনগুলোর কর্তৃত্ববাদী শাসন আমলের বর্ধিত অংশ বা এক্সটেনশন। যেমনটি বলতে পারি, অন্তর্বর্তীকালীন সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিল। 30 কার্য দিবসের মধ্যে সংসদে এটা অনুমোদনের বাধ্যবাধকতা সংবিধানে বলা আছে। ওনারা সংসদ অধিবেশনটাই ডেকেছেন পূর্ব পরিকল্পিত অনুযায়ী, এটা বোঝা যায় শেষ দিকে এসে, যাতে তড়িঘড়ি করে বিরোধী দলের উপরে চাপিয়ে দেওয়া যায়, সময় সংকট দেখিয়ে যাতে যথাযথ বা পর্যাপ্ত আলোচনার সুযোগ না দিয়ে এটাকে পাশ করে ফেলা। প্রথম দিনই 133 অধ্যাদেশ স্থাপিত হয়েছে, কিন্তু যেই প্রক্রিয়া আলোচনাটা হয়েছে, বিরোধী দলকে 2 দিন আগে বা সংসদ সদস্যদেরকে 2 দিন আগে যে কাগজ দেওয়ার কথা, কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টা আগে দিয়েছে, কোনো ক্ষেত্রে আলোচনা চলাকালও দিয়েছে। কিন্তু জাতীয় স্বার্থে বিরোধী দল এটাকে চ্যালেঞ্জ করে না। চ্যালেঞ্জ করলে সেই আলোচনায় এখানে স্টপ হয়ে যাওয়ার কথা। এটা আমাদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ পরিচালনার যে পদ্ধতি আছে সেখানে এটা অ্যালাউ করা যায় না। তারপরে আমরা জাতির স্বার্থে এই অ্যাক্টগুলো পাস করব, এটা আমরা চেয়েছি। এটাও সংস্কারের একটা পার্ট ছিল। 18 মাসের সরকারের 133টি অধ্যাদেশ কিন্তু একটা সংস্কারের অংশ ছিল। সেখানে মৌলিক কিছু বিষয় আছে। মৌলিক সংস্কার 20টি, যেখানে মানবাধিকার কমিশন, সংবিধান ও সংবিধানের সমস্ত কমিশনগুলো আছে, নির্বাচন কমিশন সহ দুর্নীতি দমন কমিশন, গুরুত্বপূর্ণ জনগণ অধিকার সংরক্ষণ, মানবাধিকার সংরক্ষণের যে সমস্ত কমিশনগুলো ছিল, সেই 20টিকে ওনারা এখানে সংসদের এই আলোচনা থেকে ল্যাপস করে দিয়েছে। 4টি রহিত করেছে, অর্থাৎ 20টি অধ্যাদেশের কবর রচনা করেছে। মৌলিক সংস্কার যদি না হয় তাহলে গুরুত্বহীন কিছু বিষয়ে সংস্কারকে সংস্কার বলা যায় না। তার মানে সরকার সংস্কার যে চায় না, এটা বারবার প্রমাণিত হয়েছে, এবারও প্রমাণিত হয়েছে। এই জন্য আমরা রাজপথে আছি, থাকবো। আমরা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেব, জনগণের অধিকার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।